আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আহমেদ রমিজ আপনাদের সাথে আছি ALJ টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা দেখছেন মাইক্রোসফট প্রফেশনাল ক্লাস পার্ট 13। সো এই ক্লাসে আমরা আলোচনা করব এই যে এই ড্রর বিস্তারিত আলোচনা থাকবে। ড্র কিভাবে করতে পারেন এবং কি সম্পূর্ণ সেটিংটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং কি এক ক্লাসে আমরা ড্রর যে ট্যাবটা এই ট্যাবটা কমপ্লিট করে দেবো। তো ঠিক আছে, আজকের ক্লাসটা খুব বেশি লম্বা হবে না, তাহলে চলুন শুরু করা যাক মূল ক্লাস। প্রথমত আমরা ড্র থেকে শুরু করব। সো ড্র থেকে এসে প্রথমত দেখেন এখানের লোকটা। সো এখানে হচ্ছে এরাজার এবং কি প্যান এবং কি পেন্সিল এবং কি হাইলাইটার। সো এগুলা কি এবং কি কীভাবে এগুলার ব্যবহার করা হয় এগুলো আজকে বিস্তারিত আলোচনা থাকবে। সো প্রথমত আমরা এখান থেকে শুরু করব, এটা হচ্ছে প্যান। সো প্যান থেকে আমরা শুরু করব, কিন্তু এরাজারের কাজটা একটু পরে আসবে, কেননা এগুলাতে কাজ করার পরই এরাজারের কাজটা আসবে। সো এই কারণে আমরা প্যান থেকে শুরু করছি। সো প্যানের কাজটা কি, সাপোজ যদি প্যানটা আমরা ক্লিক করে দিই, ক্লিক করার পরে দেখেন এখানে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখানে একটু কালার চলে আসছে, দ্যাট মিনস এটা অ্যাক্টিভ হয়েছে। সো এখানে হচ্ছে এলো কালারটা আমার এই প্যানের ভিতরে অ্যাপ্লাই করা আছে। এখন যদি আমি কোনো কিছু লিখতে চাই, এখানে কোনো কিছু লিখতে চাই, তাহলে এটা আমি এলো কালার দিয়ে লিখতে পারতেছি এরকম, রাইট? সো এরকম লিখতে পারতেছি। তাহলে এখন এটা হচ্ছে এলো এবং কি পাশাপাশি এইখানে এটাও প্যান, এটাও এলো। সো এটাও যদি আমি ক্লিক করি তাহলে এখানেও এরকমভাবে লিখতে পারতেছি, বাট এটা হচ্ছে একটু মোটা, ওইটা হচ্ছে একটু চিকন। সো এটা মোটা বা চিকন হওয়ার কারণ কি, তো আমরা কি চাইলে এটাকে মোটা চিকন আর একটু কম বেশি করতে পারবো না? অবশ্যই করতে পারবো। এবং কি যদি আমরা প্যান দুইটা নিয়েছি, প্যানেরগুলোর মধ্যে যদি কালার চেঞ্জ করতে চাই সেটাও কিন্তু সম্ভব। সাপোজ মনে করেন যে এখানে দুইটা প্যান আছে, সো এই প্যানটার কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই, একটা এলো থাক আরেকটা থাকতে পারে গ্রিন। সো গ্রিনটা যদি নিয়ে নিলে এখন কিন্তু এটা গ্রিন হয়েছে, কিন্তু গ্রিন হওয়ার পরে এখানে একটু চিকন চলে আসে এবং কি এটা মোটা। তো যদি মনে হয় যে আমি সব কটার একই সাইজ রাখতে চাই, তাহলে কিন্তু এখান থেকে দেখেন সাইজগুলো কিন্তু এখানে দেওয়া আছে মাইনাস প্লাস, এখান থেকে কীভাবে করতে পারি এবং চাইলে এভাবে ক্লিক করে কিন্তু আমরা মোটা বা চিকন করতে পারি। এখন হচ্ছে 1 মিলি, ঠিক আছে, 1 মিলি আছে এখন। সো আমরা যদি চাই এখন এটাকে গ্রিনটাকে 1 মিলি করে দিলাম, এখন যদি কোনো কিছু লিখি তাহলে এই 1 মিলি অনুযায়ী চলে আসবে, রাইট? এখন যদি আমরা এটা দিয়ে লিখি তাহলে কিন্তু এটা আরেকটু কম, 1 মিলি থেকে কম। হ্যাঁ, তাহলে এখন যদি এটাকেও 1 মিলি করে দিই, করে দিতে পারি, ঠিক আছে, ফাইন। তো এখন যদি করার পরে এখন যদি লিখি দেখেন এটা এবং কি এটার থিকনেসটা কিন্তু সেম, রাইট? গ্রিন এবং কি হলুদের থিকনেসটা সেম, রাইট? সো তাহলে আমরা বুঝতে পারলাম যে এখান থেকে আমরা চাইলে এভাবে এর সাইজটাকে চেঞ্জ করতে পারি প্যানের, এবং কি প্যানের কালারটাকে চেঞ্জ করতে পারি, রাইট? সো কোন কালারটা যদি মনে হয় এখান থেকে কালারটা এবং কি প্যানের সাইজটা আমরা চেঞ্জ করে নিতে পারি। এবং পাশাপাশি এখানে যে কোনো কালার আপনি অ্যাপ্লাই করতে পারেন, এবং কি এখানে যদি আপনি আসেন মোর কালার্স, তো এখান থেকে আরও আপনার মতো করে আপনি এখান থেকে কালার অ্যাপ্লাই করে নিতে পারেন, রাইট? তো আশা করি আমরা এগুলো করতে পারবো না, কারণ কালার কালেকশনের আমরা বেশ কিছু কাজ আমাদের পিছনের ক্লাসগুলোতে আমরা দেখে এসেছি। সো এখান থেকে আমরা কালারগুলো মোর কালার যদি প্রয়োজন হয় তাহলে অ্যাপ্লাই করে নিতে পারবো, রাইট? অ্যান্ড দেন হচ্ছে এখানে দেখেন কিছু এফেক্টও আছে। সো আপনি যদি চান কোনো এফেক্ট নিতে, তাহলে কিন্তু এখান থেকে কিছু এফেক্ট ডিফল্টভাবে দেওয়া আছে, লাইক আমার এখানে 8টা দেওয়া আছে। সো আপনারা যদি চান তাহলে এগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। দেখেন এই যে এফেক্টটা, রাইট? সো এটার সৌন্দর্যটা বোঝার জন্য একটু মোটা করা লাগবে, একটু মোটা করলে আমরা এটা ভালো করে বুঝতে পারবো। সাপোজ মোটা করে দিলাম, দেখেন। সো এখানে কিন্তু এফেক্টটা আমরা বুঝতে পারতেছি, রাইট? সো এরকমভাবে কোনো এফেক্ট চাইলে ওটা অ্যাপ্লাই করতে পারেন, এবং কি কালার থিকনেসটা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। অ্যান্ড পাশাপাশি এখানে দুইটা পেন এবং কি দুইটা পেন্সিল এবং কি একটা হাইলাইটার, দুইটা পেন দুইটা পেন্সিল আছে এখানে, রাইট? সো আমরা যদি চাই এখান থেকে কিন্তু পেন এবং পেন্সিল আরও বেশিও করতে পারি, কম বেশি করতে পারি, বা পেন্সিলগুলোর সরিয়ে শুধু পেন লাগবো বা পেনগুলো সরিয়ে শুধু পেন্সিল লাগবো, সেটা কিন্তু আমাদের করা সম্ভব, রাইট? সো ওইটা আসলে এটা এরকম হয় যে আমার এখানে 5টা আছে, আপনার এখানে 3টা থাকতে পারে, বা 6টা থাকতে পারে, বা 9টা থাকতে পারে। আপনার এখানে ডিফল্ট যে একটা সেটিং থাকে ওইটা থাকতে পারে, বা আপনার মতো করে আপনি চেঞ্জও করতে পারেন, মডিফাই করতে পারেন। সো এটা আপনার এখানে কম বেশি থাকার মানে কোনো কনফিউজ হওয়ার দরকার নাই। সো ওইটাও আমরা দেখবো কেন কম বেশি হয় বা কীভাবে হয়। দেন হচ্ছে আমরা চলে আসবো হচ্ছে পেন্সিলে। এটা হচ্ছে পেন্সিল। দেখেন যখন আপনি কলম কোনটা পেন্সিল এবং কি পেন, সো এটা কিন্তু এখানে একটু লোকটা দেখলে চেঞ্জটা বোঝা যায়, এখানে একটু লোকটা দেখলে বোঝা যায়। তারপরে পাশাপাশি যদি আপনি বুঝতে না পারেন, তাহলে যদি মাউসটা একটুখানি সময় হোল্ড করে একটা আইকনের উপরে, তাহলে কিন্তু এটা দেখাচ্ছে যে এটা হাইলাইটার এবং কি এটা পেন্সিল, এটা পেন, রাইট? সো এখন পেন্সিলের কাজটা কি, পেন্সিলের কাজটাও ঠিক অলমোস্ট এরকম। সো পেন্সিলের কাজটা যদি আমরা এই কালারটা নিয়ে নিলাম, রাইট? এই কালারটা নিয়ে নিলাম। সো দেখে নেওয়ার পরে আমরা যদি এরকমভাবে লিখতে চাই, সো পেন্সিলের কালারটা একটু লাইক দেখতে পারতেছেন, বুঝতে পারতেছেন, মানে একটু ব্রোকেন যেমন আসে, প্যানের মতো একদম স্মুথভাবে আসে না, এখানে একটু ব্রোকেন যেরকম আসে, রাইট? সো এখান থেকে যদি আমরা কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু আমরা এখান থেকে করতে পারবো, রাইট? পেন্সিল। সো এখন তাহলে আমরা বুঝলাম যে পেন্সিলের কালারটা এখানে, এবং কি দেন এখান থেকে আমরা আরও কালার চেঞ্জ করে নিতে পারি। এখানে যদি ব্ল্যাক আছে এটা ব্ল্যাক থাকে, রাইট? সো এরকমভাবে আমরা কিন্তু নিয়ে নিতে পারি এবং কি কালারটা চেঞ্জ করতে পারি, রাইট? এখন আমরা দেখবো হচ্ছে হাইলাইটার। সো হাইলাইটারের কাজটা কি, হাইলাইটারের কাজটা ঠিক এরকম। দেখেন হাইলাইটারটা হচ্ছে ঠিক এরকম। সাপোজ হাইলাইটারটা বোঝানোর জন্য আমাকে এখানে একটু
কোনো কিছু লিখতে হবে বা একটা প্যারাগ্রাফ নিতে হবে, রাইট? সো প্যারাগ্রাফটা নেওয়ার আগে হাইলাইটারটা বোঝার আগে আমরা আগে একটা কাজ করে নিই। এখানে দেখেন এরাজারের কাজটা কি? এরাজারের কাজটা হচ্ছে যে আপনি কোনো কিছু যদি মোছার জন্য, সো সাপোজ এরাজারটাকে আপনি এরকমভাবে অ্যাক্টিভ করে নিলেন, একটা ক্লিক করার পরে এটা অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হওয়ার পরে যখন আপনি মাউজের লেফট বটনটাকে চেপে ধরে যখন কোনো একটা ড্র করলেন আর ওইটাতে ক্লিক করবেন শুধু এরকম দেখেন, তখন কিন্তু এটা এরকমভাবে আপনি যতক্ষণ ক্লিক করবেন এরকমভাবে কিন্তু এটা মুছতে পারতেছেন। মানে এরেজারের কাজটা কি? এরেজারের কাজটা তো মোছা, তাই না? তো এরকমভাবে মোছার জন্য আমরা এরেজারের ব্যবহারটা করতে পারি, রাইট? তো এখন আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি হাইলাইটারের কাজটা কি বোঝার জন্য, রাইট? ফাইন। সো এখন আমরা হাইলাইটারটা নিয়ে নেব। হাইলাইটারটা যখন ক্লিক করবো, ক্লিক করার পরে দেখেন এই যে এখান থেকে আমরা একটু হাইলাইট করতে চাইছি, রাইট? এরকমভাবে একটু হাইলাইট করতে চাচ্ছি, রাইট? এরকমভাবে করতে পারি, হ্যাঁ, ফাইন। সো এখন দেখেন এই হাইলাইট করার পরে কিন্তু আমরা যেই আমাদের যে প্যারাগ্রাফগুলো ছিল, যে রাইটিংগুলো ছিল, এগুলো কিন্তু পড়তে পারতেছি, বুঝতে পারতেছি। পেন্সিল বা পেন এবং হাইলাইটারের পার্থক্যটা কি দেখেন। এখন যদি আমি পেনটাকে নিয়ে নিই, পেনটাকে যদি এটার মধ্যে থিকনেসটা বেশি করে দিই, এটা মোটা করে দিই, করার পরে এখন যদি এটার উপরে লিখে দেখেন, তখন কিন্তু আমি নিচের যে লেখাগুলো আছে এগুলো পড়তে পারতেছি না। মানে পেন তো পেনের কালারটা একটু গাঢ় হয়, যার কারণে নিচে লেখাগুলো আমরা পড়তে পারবো না। এবং যদি হাইলাইটার নিই তাহলে কিন্তু এক্ষেত্রে আমরা এটা পড়তে পারছি, রাইট? ফাইন। সো তাহলে আমরা এখন বুঝতে পারলাম হাইলাইটার এবং কি পেনের পার্থক্যটা কি। ফাইন। তো এখানে আমরা যদি আবার এরেজার করতে চাই তাহলে কিন্তু এরকমভাবে করতে পারবে, রাইট? এবং পাশাপাশি আপনি যদি পেন আর পেন্সিলগুলো যদি মনে করেন এখানে আপনার দুইটা পেন আছে, যদি পেন্সিলটা আপনি এখানে নিয়ে আসতে চান, পেনগুলো এখানে নিয়ে আসতে চান, তাহলে কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু ওইটা নিয়ে আসতে পারবেন। সো এটা যদি আমি পেন্সিলটাকে যদি মাউজের লেফট বটনটাকে ক্লিক করে যদি চেপে ধরে এরকম টানি, তাহলে কিন্তু আমি এরকমভাবে মুভ করতে পারতেছি। দেখেন এখন পেন্সিলগুলো কিন্তু এখানে চলে আসছে এবং কি পেনগুলো এখানে চলে আসছে, রাইট? সো এইভাবে চাইলে আমরা মুভও করতে পারি। এবং কি পাশাপাশি যদি আমার মনে হয় যে পেন্সিলগুলো আমার প্রয়োজন নেই, শুধু আমি পেন নিয়ে কাজ করব, তাহলে এখান থেকে যখন আপনি পেন্সিলটাকে যখন ক্লিক করবেন অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হওয়ার পরে মাউসের রাইট বটনটা ক্লিক করে দিন, ক্লিক করার পরে এখানে দেখেন চলে আসছে ডিলিট। সো ডিলিট করে দিলাম, পেন্সিলটা আবার ডিলিট করে দিলাম, তারপরে এই পেন্সিলটা ডিলিট করে দিলাম। এরকমভাবে কিন্তু আমরা ডিলিট করতে পারি। সো এখানে বেশ কিছু পেন থাকার বা একটা বা দুইটা পেন থাকার কারণটা কি, বা আপনার যদি মনে হয় না পেন্সিলগুলো আপনি অ্যাড করবেন তাহলে কিন্তু করতে পারেন, বা আরও বেশিও করতে পারেন। সাপোজ আপনি মনে করেন 5-6টা কালার নিয়ে যদি আপনি একটা ড্রয়িং করতে চাচ্ছেন, সো ওই ক্ষেত্রে আপনি যদি 6টা কালার কন্টিনিউ এরকমভাবে নিয়ে রাখেন পেন্সিল বা পেন দিয়ে, যেটা দিয়ে আপনি ড্রয়িং করতে চাচ্ছেন, সো ওইটা কিন্তু এরকমভাবে করে রাখতে পারেন। আর ওইটার জন্য সুবিধার জন্য অ্যাকচুয়ালি এখানে পেন বা পেন্সিল আপনার মতো করে আপনি ডিলিট করতে পারেন বা অ্যাড করতে পারেন। সাপোজ আমি 4টা পেন নিয়ে, 4টা পেনের 4টা কালার নিয়ে আমি এখানে কাজ করব, সো ওই ক্ষেত্রে আমি অ্যাড পেনে যখন আসবো এখানে দেখেন পেন্সিল, পেন এবং কি হাইলাইটার, সো তিনটা জিনিসই কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। সো এখানে যেহেতু দুইটা পেন আছে আর আমরা দুইটা পেন অ্যাড করে এখানে দেখবো, রাইট? সো এখানে দেখেন পেন। সো ঠিক আছে, পেন্সিলটাকে আমি হাইলাইটারটাকে এখানে নিয়ে আসলাম। তো এখানে হচ্ছে কি একটা ব্ল্যাক, একটা গ্রিন, একটা ইয়েলো, তারপর আরেকটা এই কালারটা আমরা চেঞ্জ করতে পারি, রেড কালার দিয়ে দিতে পারি, রাইট? সো এরকম। তো দেওয়ার পরে এখন মনে হচ্ছে যে আমার প্রথমত আমার একটু রেড কালারটা দিয়ে আমি একটু ড্র করতে চাইছি, করলাম। দেন হচ্ছে আমি ব্ল্যাকটা দিয়ে করতে চাইছি, তাও করলাম। তারপর আমি যদি গ্রিনটা দিয়ে করতে চাই তাও করলাম, এবং কি এলোটা দিয়েও কিন্তু এরকমভাবে করতে পারলাম। সো এটার জন্য হবে কি যে মানে আপনি যদি কোনটা কোন সাইজের এটা যদি ডিফল্টভাবে একটা সেটিং করে থুয়ে দেন, আপনি করে যদি কাজ করেন তাহলে খুব সহজে এবং কি খুব ঝটপট করতে, বারবার আপনাকে পেনের কালারটা চেঞ্জ করতে হবে না, রাইট? কালারটা বা সাইজটা চেঞ্জ করতে হবে না। সো এইভাবে একবার সেটিং করে আপনি কয়টা কালার লাগবে বা কী কী সাইজের লাগবে, সো ওই সাইজগুলো যদি আপনি এখানে সেটিং করে দেন, তারপর কিন্তু বারবার এখান থেকে আমরা কাজগুলো করতে পারতেছি, রাইট? ফাইন। সো তাহলে আমরা এখানের কাজগুলো একদম ক্লিয়ার করে পেলাম। এখানের এই যে প্যানের গ্রুপটা এটা ক্লিয়ার করে ফেলাম, এবং কি টোলস, এই যে টোলসে শুধু এরাজারতে এরকমভাবে টেনে দিলেই আমরা এরাজার করতে পারি, এটা বুঝতে পারলাম, রাইট? সো এখন দেখবো ইনটু শেপ, এটার কাজটা কি? ইনটু শেপের কাজটা হচ্ছে ঠিক এটা। প্রথমত আপনার এটাকে ক্লিক করতে হবে, করার পরে যখন আপনি এখানে পেন্সিলে চলে আসবেন বা প্যানে চলে আসবেন, দেখেন এখানে প্যানটা নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি যদি এখান থেকে একটু এরকমভাবে এরকম করে দিই তাহলে কী হয় দেখেন। সো এটা কিন্তু একটা শেপে পরিবর্তন হয়ে গেছে, রাইট? এটা কিন্তু এখন আর প্যান নাই। সো আপনি যদি কোনো একটা প্যান এখান থেকে নিয়ে আপনি যদি এটাকে শেপে পরিবর্তন করতে চান, ড্রতে না, শেপে যদি পরিবর্তন করতে চান, তাহলে শুধু আপনার মতো করে আপনি একটু তারা ব্যাখ্যা যেরকমভাবে হয় আপনি করে দেন, দেন এটার মতো এটা মডিফাই করে আপনাকে একটা শেপ তৈরি করে দেবে, রাইট? তো শেপটা এখন যদি আপনি এরেজার করেন তখন কিন্তু এটা এরেজার হবে না, কারণ শেপ কোনো সময় এরেজার হয় না, রাইট? তো এটার জন্য আপনাকে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য শুধু শেপটার উপর একবার বা দুইবার ক্লিক করে দেন। ক্লিক করার পর যখন এটা অ্যাক্টিভ হলো এরকমভাবে, তখন শুধু ডিলিট বাটনটা চেপে কিন্তু আপনি ডিলিট করতে পারবেন, কিন্তু এরেজার দিয়ে এটা ডিলিট করা যাবে না। দেন পাশাপাশি আমরা যদি এইখানে চলে আসি, দেখেন এটার কাজটা কি? লিঙ্ক টু ম্যাথ মানে হচ্ছে যে ম্যাথের জন্য একটা এখানে আপনার বোর্ড চলে আসলো। সো আপনি যদি এখন ম্যাথের কোনো একটা
চিহ্ন যদি আপনি নিতে চান তাহলে এই ক্ষেত্রে আপনি হালকা একটু ম্যাথের চিত্রটা একটু এঁকে দিলে কিন্তু অটোমেটিকলি এটা একদম মডিফাই করে ম্যাথের যে চিত্রগুলো থাকে এর মধ্যে একটা করে দেবে। যে সাপোজ আমি যদি এখানে প্লাস করতে চাই, দেখেন আমি এখানে শুধু প্লাস করবো, সো একটু টেরা বাঁকা করেই করলাম, বাট এখানে কিন্তু একদম নর্মালি প্লাস হয়ে গেছে। এবং এখন যদি মাইনাস করতে চাই তাহলে কিন্তু সরি এটা মাইনাসটা হয় নাই। কখনো কখনো এটা মডিফাই করতে গেলে একটু একটু বেজাল হয়, ওইরকমভাবে করা যায় না। হ্যাঁ, তারপর যদি আমি এখানে বাঘ করতে চাই, দেখেন বাঘটা হবে কি না, হ্যাঁ হয় নাই। সো এটা একটু কনফিউজিং। সো যাই হোক, এটা এইভাবে আপনি করে নিতে পারেন, ঠিক আছে। এরকম চাইলে আপনি এই ম্যাথ থেকে এইভাবে আপনি চিত্রগুলো নিয়ে নিতে পারেন, রাইট। প্লাস মাইনাসের এই চিত্রগুলো এরকমভাবে নিয়ে নিতে পারেন। তো এখান থেকে এটা একটু ডিফিকাল্ট মনে হয়, একটু কনফিউজের মনে হয়, কিন্তু এর আগে কিন্তু আমরা এই যে ইনসার্ট থেকে এসে কিন্তু আমরা ম্যাথের বেশ কিছু সিম্বল এবং কি পয়েন্ট আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে দেখেছিলাম। সো এখান থেকে আমরা করে নিতে পারবো, রাইট। সো ড্র থেকে তাহলে আমাদের অলমোস্ট কাস্টগুলো শেষ। এবং এখানে সে ড্রয়িং ক্যানভাস, সো একটা ক্যানভাস নিয়ে যদি আপনি এখানে ড্রয়িং করতে চান তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আপনি এরকমভাবে করতে পারেন, রাইট। সো তাহলে এখানে আমাদের আর কোনো কাজ নাই, ড্রয়িংয়ের কাজটা কিন্তু আমরা খুব অল্পতে এবং খুব সহজে খুব জলদি শেষ করে ফেললাম। সো কেননা আমরা কিন্তু বলেছিলাম হোম এবং কি ইনসার্ট, এখানেই ওয়ার্ডের এবং কি এক্সেলের যে কাজটা ওটা কিন্তু হোম এবং কি ইনসার্টের মধ্যেই সবচেয়ে বেশি হয়। দেন এইগুলার কাজটা যখন আপনি শেষ হয়ে যাবে তখন ওই সমস্ত কাজগুলো একদম খুব অল্পতে খুব অল্প সময় আমরা শেষ করতে পারি, ওইখানে খুব একটা সময় লাগে না। তাহলে আজকে আমরা এই ড্র এই ট্যাবটাকে একটা ক্লাসে শেষ করে ফেললাম, রাইট। এবং তাছাড়া কিন্তু এর আগের ক্লাসগুলোতে কিন্তু আমরা এক একটা ট্যাবের মধ্যে 5টা 6টা 7টা করে কিন্তু আমাদের ক্লাস হয়েছিল। তো এখন থেকে আমাদের যে ক্লাসগুলো আছে একটা ক্লাসে হয়তো 2টা ট্যাবও শেষ করতে পারবো, বা কোনো কোনো ক্লাসে একটা ট্যাব আমরা শেষ করতে পারবো, রাইট। তো এখন থেকে ক্লাসগুলো খুব লম্বা হবে না, খুব অল্পতে আমরা শেষ করতে পারবো। তো ঠিক আছে, আজকে ক্লাসটা আমরা বাড়াতে চাচ্ছি না, এবং নেক্সট ক্লাসে আমরা ডিজাইন থেকে শুরু করবো, ডিজাইনের যে কাজগুলো আছে এগুলো কাজগুলো করে নেবো। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।